একটা অল্প বয়সী মেয়ে, স্বামী মারা গেছে, 24 বছর বয়স হবে, বিধবা হয়েছে, তার একটা কচি বাচ্চা আছে। তো আমি নিয়ত করেছি তাকে বিবাহ করব এবং প্রস্তাব দিয়েছি, প্রস্তাবে হ্যাঁ পেয়েছি। তো কিন্তু আমার মা বাপ, আমার পরিবার বলছে যে এগুলো খারাপ কাজ, তুমি একটা ব্যাচেলার ছেলে হয়ে তুমি একটা বিবাহিত মহিলাকে বিয়ে করবে, বিধবাকে, এটা সমাজের চোখে ভালো নয়। আমি বললাম তোমার মা নামাজ পড়ে? বলে জি। আমরা তোমার আব্বা নামাজি? জি। আমরা তোমার আব্বা মায়ের সামনে ফোনটা গিয়ে স্পিকারে দাও। আমি তার আব্বাকে সালাম দিলাম, বললাম চাচা যান, ইমানদারির সঙ্গে বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বললে জি অবশ্যই, জান দিয়ে ভালোবাসি। আমি বললাম আল্লাহর হাবিব যখন 25 বছরের যুবক, তিনি প্রথম বিবাহ করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি ছিলেন একজন বিধবা মহিলা 40 বছরের। তাহলে কি নবীজি খারাপ কাজ করেছিলেন আপনার কথা মতো? বললে হুজুর আমার অন্যায় হয়ে গেছে। আমি বললাম তোমার ছেলে যদি ওই বিধবাকে বিয়ে করে, তার মধ্যে তুমি বরকত পাবে, খায়রও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অর্ডার দিলাম বিয়ে করো, নেকি আছে। আর পছন্দ হয়েছে, বিয়ে করবে। এইটাই তো হচ্ছে মানবতা, এটারই নাম সভ্যতা। আজকে যারা সভ্যতার কথা বলে, যারা বলছে হিজাব কেন পড়বে, ইসলামে বোরকা কেন পড়বে, এই হারামখোর দিকে দেখুন। যারা বলছিল নারীকে ঢেকে দিও না, নারীকে খুলে রাখো, আমরা নারী মর্যাদা করতে জানি। যারা নারীকে ন্যাংটো করে দেয়, যারা 12 বছর মেয়ের সঙ্গে ধর্ষণ করে, তারা নারীকে কি করে মর্যাদা দিবে? এমন কি একটা নেতার নাম আমি প্রকাশ করব না, কালকে এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। সেই নেতাটা পৃথিবীর একজন তাবর নেতা, সে তার মেয়েকে নিয়ে যেত, মেয়েকে, তার আপন মেয়েকে নিয়ে যেত এবং সে বলতো ন্যাংটো করে দেখো তোমার বাপ কোন মেয়েটার সঙ্গে মিলামিশা করলে তোমার বাপের আরাম হবে। সেই মেয়েটা, তার মানে সে নিজের মেয়ের সঙ্গেও জিনা করত। আমরা বলিনি, গোয়েন্দা বিভাগ বলছে, পৃথিবীর যারা অরিজিনাল রিপোর্টার তারা বলছে, রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে প্রতি মিনিটে 4 জন করে মহিলা আমেরিকায় ধর্ষিতা হয়। তার মধ্যে 40 থেকে 50% মেয়ে, তারা নিজেদের জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা, আমেরিকা, লন্ডন, ব্রিটেন। আমরা বলিনি, বিশেষজ্ঞ বলছে। আমি মোবাইলের খবর দেখে বলছি, আমি তো যাই নাই, তা জানবো কি করে? তাদের রিপোর্ট বলছে, আমি মোবাইলে পড়ি। ভাবতে পারেন, ইসলাম ইজ দা সেফটি। যারা ইসলামকে ঘৃণা করেন তাদেরকে বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণে আছে, যদি কোনো বাপ তার মেয়েকে জান দিয়ে ভালোবাসে, ভালোবাসায় দোষ নেই, ভালোবাসায় গুনাহ নেই, কিন্তু মাথায় রাখবেন ইসলামী শরিয়া হচ্ছে মেয়েটার বয়স যদি 7 বছর হয়ে যায়, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। একটা মা, মায়েরা যারা শুনছেন তারা শুনেন, একজন মা, সে তার বেটাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, মহব্বত জায়েজ, ভালোবাসা জায়েজ, কিন্তু মাথায় রাখবেন আমার মা, আমার বোন, সেই বেটাটার বয়স যদি 7 বছর হয়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। আর 7 বছর বয়সের পর থেকে মায়ের পাশে আর ওই ছেলেটা, বেটা ছেলেটা শুতে পাবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়া। যদি বলেন বিপদ কি আছে, আমরা বলবো না। মোবাইল বলছে, আজ থেকে 6 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস গেছে, বাপ আর বিটি তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা বিবাহ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাপ আর বিটি বিবাহ করব। জজ বলল, কি এমন কমি পড়ে গেল মেয়ের যে তুমি জন্মদাতা মেয়েকে বিয়ে করবে? এ তো জঘন্যতম কাজ। সে কি বলল জানেন? স্যার, আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার বিটিকে আমি মানুষ করেছি, আমরা এক বিছানায় শুয়েছি, এই শুতে শুতে জানি না কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি, আমরা বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য ইসলাম ইজ দা সেফটি, সব সময় সেফটি দিয়েছে ইসলাম। ওই জন্য ইসলামে পর্দা ফরজ করা হয়েছে। আমি দেখলাম
আমাদের ভারতের এক রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মেয়ের হিজাব ধরে টেনেছে, দেখেছেন তো? মেয়েটার বাড়ি কলকাতায়, একজন ডাক্তার। সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। অনেক জ্ঞানীগুণীরা বলছে নিজের মেয়ে মনে করে, নিজের বিটি মনে করে, বোন মনে করে টেনে দিয়েছে, এতে দোষের কি? আমি তাদেরকে বলতে চাই, তোমার বোনকে বাজারে নিয়ে এসো, আমি কাপড়টা ধরে টেনে দিয়ে বলবো আমার বোন হয়, লোক মেনে নিবে না জুতো করে মারবে? জুতো করে মারবে। তাহলে যারা এই কথাগুলো বলছে এগুলো ছোট ছেলেদের কথা, এগুলো হচ্ছে মূর্খদের কথা, অশিক্ষিতদের কথা। আর একজন অ্যাঙ্কারকে দেখলাম, তার নাম রুবিকা লিয়াকত। তিনি বলছেন যে अगर मुसलमान औरत को अगर पर्दा ही करनी थी तो अल्लाह ने ऊपर से पर्दा करके क्यों नहीं भेजी? আমি চিন্তা করলাম এরা কোন মূর্খ স্কুলে পড়াশোনা করে আল্লাহ ছাড়া কেউ জানে। এরা তো আমাদের মতো মৌলবীর সামনে বসবে না, দূরে সরবে। আমার সঙ্গে দেখা হলে বলতাম, ম্যাডাম जरा सोच समझ कर बोलिए, अगर यही सच है कि पर्दा ही करनी थी तो अल्लाह ऊपर से पर्दा करके क्यों नहीं भेजा? तो आप जब पैदा हुई थी तो कपड़ा पहन के आई थी कि नंगा आई थी? আমরা কাপড় পরে এসেছি না ন্যাংটো? ন্যাংটো। তাহলে কাপড় কেন পরছিস? नंगा घूमो, दिल्ली वाले को मजा आएगा तुमको देखकर, हमारा क्या है? কিন্তু শুনে রেখে দাও, পৃথিবীর ইতিহাস বলছে এটা, যারা স্কুলে গেছেন তারা জানেন, আদিম যুগের মানুষ, ইতিহাসবিদরা বলছে কাপড় পরতে জানতো না। আদিম যুগের মানুষের প্রথম পোশাক হচ্ছে জানোয়ারের চামড়া, পশুর চামড়া এবং গাছের ছাল এবং গাছের পাতা। মানুষ সভ্যতা লাভ করলো, কাপড় পরতে শিখলো। মানুষ সভ্যতা লাভ করলো, মানুষ ঢাকতে শিখলো, নারীকে মর্যাদা দিতে শিখলো। আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি পেরিয়ে যাচ্ছে। মুশরিকের বিটি, তার মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পাগড়িটা খুললেন আর তার গায়ে চাপিয়ে দিলেন। আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি, এটা কাফেরের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা আমি ঢাকতে এসেছি, খুলতে আসিনি। আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে আজ এতগুলো আফাত, এতগুলো বিপদ আমাদের কাছে আসার কারণ জানেন কি? আজকে গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীটা এখন ছেড়ে রাখছি, আমাদের ভারতের মাটিতে 100টা মুসলমানের মধ্যে 90টা মুসলমান বেনামাজি, নামাজই পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করতে দ্বিধাবোধ করে। দুঃখটা এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে বাবা, বিসমিল্লাহ। কটা? 3টা। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজি। নাম্বার 2 সেটা হচ্ছে জুম্মার নামাজি। নাম্বার 3 ঈদ আর বকরা ঈদের নামাজ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা, ও কটাই লাপাই, জীবনে নামাজ পড়ে না। ঈদের দিনে পেছন থেকে বলবে, হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও বলছে আমি নিয়ত নিয়ে মারামারি করি। আমি যেখানে নামাজ পড়াই আমাকে একজন বলছে, হুজুর নিয়তটা বলে দেয়। আমি মোটেই বলবো না, তুই আগে আমাকে আত্তাহিয়াতু দরুদ শরীফ শোনা। বলে আমি জানি না। আমি তুই গিয়ে খালি মাথা টক তোর এমনি হবে না, তুই যেদিনে শিখবি তোর সেদিনে হয়ে যাবে। দুঃখটা কোথায় জানেন? আপনার এই খেজুরি অঞ্চলে, খেজুরি থানায় খোঁজ নিবেন, কোন গ্রামে মাইয়াত হলে, মাইয়াতে গেছেন, এলান হয়েছে জোহরের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের নামাজি তারা উজু করে মসজিদে নামাজ পড়ছে, আর কিছু লোক উজু করে দাঁড়িয়ে আছে, সে শুধু খালি জানাজা পড়বে, আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম?
আলেমরা দুপাশে আমার বসে আছে, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ নাই, কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি ফরজ নামাজ কাজা করে সে গুনাহে কবিরা করে, বড় গুনাহ। আল্লাহর কাছে থেকে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। যদি বলেন নামাজে কি ফায়দা আছে, আমরা মৌলবীরা বলিনি, আল্লাহ কোরআনে নিজে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে নামাজটা দিকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে আর একটা দল আছে, তারা নামাজ পড়েই না, তাদের ফুটানি আরো বেশি। চায়ের দোকানে যদি জিজ্ঞেস করেন চাচা নামাজ পড়ো না কেন, নামাজ না পড়তে পারি, ইমানটা তোদের থেকে আমার ভালো আছে। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার ইমান ঠিক আছে। সেই রকম ব্যক্তি যদি আমার জলসা শুনছেন এখানে কিংবা কানে আওয়াজ পৌঁছাচ্ছে, তারা শুনে রেখে দেন, তোমার পীর, তোমার কোন বাপ মৌলবি তোমাকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই অস্বীকারটার কারণে। কেন? কোরআন, এটা কোরআনে আছে একটা দল জান্নাতের দিকে যাবে, একটা দল জাহান্নামের দিকে যাবে। এই জান্নাতি দল যেটা হবে তারা জাহান্নামী দিকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ইমানদার, তোমরা বলতে ভালো লোক, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ। তাদের এক নম্বর উত্তর যেটা আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম। হালুয়া কোন কিতাব মে? তো ঝাড়খंडी বাবা বলছে बेटा हलवा किताब में नहीं कढ़ाई में रहते हैं, तुम किताब में ढूंढते रहो हम खाते रहे। तो तुम्हारा ही मौलवी बोल रहा है कि कढ़ाई में हलवा रहता है, तो किताब में कहां से मिलेगा यार? तो हम तो सही कह रहे हैं कि किताब में नहीं है, हलवा और रोटी सबे बारात में वो तुम्हारा कढ़ाई में रहता है, वो हदीस और कुरान में नहीं रहता। बड़ी दुख की बात है ভাই, ফরজ ইবাদত আপনি ছেড়ে দেন। রমজান মাসে কেউ যদি শবে বরাতে রোজা না রাখে, কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে না তার গুনাহ হবে, কোনো গুনাহ নেই। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি একটা ফরজ রোজা কাজা করে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে, নিজে থেকে রাখবো না, যা হবে রাখা যাবে। আর আমাদের দেশের রোগ আছে, ঠিক রমজান মাস এলেই পেটে ব্যথা শুরু হয়, পেটে পাথর নাইলে পেটে ব্যথা। আমার সম্পর্কে ফুফুইতো ভাই হয়, আব্বা জানকে মামা বলে, মাদ্রাসায় এসে বসেছে 2 বছর আগে নিয়ে, ঠিক 10 দিন আগে, মামা আমাকে না ডাক্তারে মানা করেছে রোজা রাখতে পারবি না, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই ভাই। বলে কেন? আমরা তোমাকে রোজা রাখতে হবে না, তো রোজা রাখো, কিন্তু লাইন আছে। বুঝে কি লাইন আছে? আমি বললাম কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি মিসকিনকে ফিদিয়া দেবে। বলে বুঝলাম না। মানে তোর যে খরচ রোজা রাখার, ওই টাকাটা মিসকিনকে দিয়ে দিতে হবে। এমন মাদ্রাসায় তালবিলিম আছে গরিব, তারা রোজা রাখবে, টাকাটা দিয়ে দিবি। বলে ভাই ক টাকা দেবো? আমি তুই কি খাস আমি কি করে জানবো? ওটা তুই জানবি। বললে আমি যা খাই মোটামুটি 150 টাকা হবে, মানে তাহলে 4500 টাকা তুই দিয়ে দিস, মাদ্রাসায় ছেলেরা রোজা রাখছে, এরা খেয়ে নেবে, তোর ফিদিয়া আদায় হয়ে যাবে। সে দেখছি প্রথম দিনই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মাদ্রাসায় চলে এসেছে। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, না ভাই যা হবে রেখে দেবো। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি চালাই। অত এই লাইনটা জানা ছিল না যে ব্যাকিং এ আর একটা লাইন আছে। আমার ভাই, কায়দা কেউ শরীয়তে চালাতে চাইবেন না। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন,
যত কায়দা চালাবার দুনিয়াতে চালিয়ে লাও, পরকালে তোমার কোন রকমের কোন কায়দা আমার আল্লাহর কাছে চলবে না। ওই জন্য অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ, রমজানের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রাখবো, তারাবি কেউ ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ। এখন এখানে একটা মাসলা, যে তারাবি যদি কেউ না পড়ে তার রোজা হবে কিনা? তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক না, এটা মাথায় রাখবে। তারাবি হচ্ছে সুন্নাহ, তারাবি কি বললাম? সুন্নাত। আর রোজা হচ্ছে ফরজ। কেউ যদি তারাবি ছেড়ে দেয় গুনাহ হবে, কিন্তু যদি তারাবি না পড়ে রোজা হবে না, এই ফতোয়া গলত, এই ফতোয়া ভুল। তারাবির সাথে রোজার সাথ নেই, তারাবি সুন্নাত, রোজা ফরজ। তারাবি ছাড়া গেলেও আপনি সেহরি খাবেন, রোজা রাখবেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা অনেকজন মনে করেন যে আমরা, আমার যৌবন আছে, এই রমজান মাস স্বামী স্ত্রী মিলামিশা করা চলবে কিনা? কে বললো চলবে না? সিয়াম অবস্থায় হারাম, সিয়াম অবস্থায় মানে রোজা রাখা অবস্থায়, সেহরির পর থেকে ইফতারি পর্যন্ত। ইফতারি হয়ে গেল, তারাবি হয়ে গেল, আপনি সেহরির আগে পর্যন্ত স্ত্রী মিলামিশা করতে পারেন। গোসল করে নিতে হবে সেহরি খাওয়ার আগে। আর কারণবশত যদি ঘুমিয়ে যান কিংবা ঘুম ধরে যায়, গোসল না হয়, উজুটা করে সেহরি খেয়ে নেবেন, গোসল করে ফজরের নামাজ পড়ে নেবেন, জায়েজ আছে। এর আমাদের দেশের একটু শিয়াল পণ্ডিত কিছু আছে, কি বুঝলেন? আর অনেক মা আছে, মানে ওই যে দাদির হাদিস, রোজার মাসে স্বামীকে বলে একসাথে শুতে নে, ও দাদি বলেছে, এ মৌলবীর হাদিস লয়। আর আমাদের কাছে হাদিস নিলে খেপি তারাবির নামাজ পড়ে স্বামীকে জড়িয়ে ধরে শোও, কোনো গুনাহ নাই। এতে যদি শারীরিক মিলন হয়ে যায় তাও পাপ নেই, কিন্তু দিনের বেলায় সাবধান থাকতে হবে। সেহরি খাবার পর থেকে ইফতারি পর্যন্ত এই অবস্থায় করা যাবে না। বাকি অসুবিধা নাই, তারাবির পর থেকে আপনি ফজরের সেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করেন, সব করেন। এমন দিনের বেলায় আদর করে বিবিকে কিস খাওয়া যাবে কিনা? কে বললে যাবে না? বিবিকে চুমু খাওয়া যাবে না, এটা হচ্ছে খালার হাদিস, মৌলবীদের হাদিস লয়, আর কোরআন হাদিস লয়। আমি বাস্তব কথাগুলো বলছি। কেন? এইগুলো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের জিনিস। অনেকজন ভাববেন না এত খোলাখুলি কেন বয়ান করছি, করা দরকার, আমরা করতে পারি না বলে বিপদ। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, হয়তো স্বামী বাড়িতে এলো দিনের বেলায়, স্ত্রীকে আদর করে একটা চুমু খেতে যাবে, ও হাদিস শোনাচ্ছে। যেমন কোন মা যদি নফল রোজা রাখেন, কি রোজা বললাম? নফল রোজা, স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখতে হবে, এটা শরীয়ত। স্বামীর কাছে, কালকে আমি রোজা রাখবো, স্বামী যদি বলে আমার অসুবিধা হবে, কালকে রাখো না, তুমি পরশু রাখবে। আমাদের দেশের অনেক পণ্ডিত মেয়ে আছে, তোর কথাটা শুনে আমি কালকে রোজা রাখবো, ও আর স্বামীর কথা শুনবে না, জেনে রেখে দেবে, ঘুরিয়ে তোমার রোজার নেকি বাদ দিয়ে গুনাহ হবে, যেহেতু এটা নফল ইবাদত। আমার বন্ধুগণ, আমার ভাই, এই যে সিয়াম, ফরজ সিয়াম, কেউ যদি নফল রোজা রাখে আর স্ত্রী মিলন করে ফেলে রোজা অবস্থায়, নফল রোজা অবস্থায়, তার রোজাটা ভেঙে যাবে, কিন্তু গুনাহ হবে না। কিন্তু ফরজ রোজা যদি হয় আর সে যদি এই মিলামিশা করে, তার রোজা তো ভাঙবে, কাফারা লাগবে, প্লাস গুনাহ হবে, তাকে ইস্তেগফার করতে হবে, এটা মাথায় রাখবে। তো ইসলাম মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম শুধু নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত এটা নয়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে ব্যবস্থাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে বাঁধা আছে,
রমজান মাসে ইবাদত কি করবেন? সব থেকে বেশি ইবাদত কি হবে রমজান মাসে? এক নম্বর হচ্ছে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বেশি কোন ইবাদতটা করব রমজান মাসে? নবীজি বললেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যে কোরআন তেলাওয়াত করে এক একটা হুরুফে না বুঝে পড়লেও 10টা করে নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে শুনবে সেও নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত, শুধু রমজান মাস নয়, অল টাইম বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন। একটা হাদিসে আছে, যে বাড়িতে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হবে, আল্লাহ সেই বাড়িতে রুজিতে বরকত দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, যারা নামাজ পড়েন না তারা হাদিসটা শুনে যান। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নামাজ স্ত্রীকে বলুন, আপনি পড়ুন নামাজ। বিশেষ করে আমাদের দেশে জানেন, একটা বালিগ বাচ্চা 15 বছরের হোক 20 বছরের হোক, তার সব থেকে বড় দুশ্মনকে, তার সব থেকে বড় পৃথিবীতে দুশ্মন সেই বাপ মা যারা ফজরে তার ঘুমের ডিস্টার্ব হবে বলে তাকে ঘুম থেকে উঠাই না। আমার ছেলেটাকে উঠাবো, আর ঘুমের কষ্ট হবে, ব্যাঘাত ঘটবে, ছেলেটা ঘুমাকে, একে ফজরের নামাজ পড়তে উঠাবো না। এই বাপ আর মা হচ্ছে সব থেকে বড় দুশ্মন। আপনি ফজরে উঠান, বয়স হয়ে গেছে 10 বছর, নামাজ ফরজ হয়ে গেছে, তাদেরকে নামাজের তাকিদ দেন। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জিন্দেগি নেই। স্কুল থেকে চলে এলো, তোমার জোহরটা কাজা হয়েছে, চলো জোহরটা কাজা পড়ে নাও, দে মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসো। আমাদের দুঃখ লাগে, একটা বাচ্চা ছেলে 15 বছর 20 বছরের টিউশন কামাই করলে মা মারে, মারে না? মারে না? টাকা দিয়ে টিউশন রেখেছি, কামাই করছো, আহা আমার মা, তোমার টাকা লস হবে বলে তুমি মারছো, আর তোমার ছেলে তোমার চোখের সামনে জাহান্নামে যাবে, তুমি কি করে সহ্য করবে? তুমি নামাজের দাওয়াত দাও না, তোমার বাচ্চাকে নামাজের জন্য বলো না। আমার বন্ধুগণ, কিয়ামত কাছে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। নবীজি বললেন, যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়ার মানুষ দুনিয়াদারির কথা বলতে শুরু করেছে। এখন তো ইমামের খুতবা চলে আর এরা ঘরের কথা বলে, ঠিক বললাম না? 1 নম্বর। 2 নম্বর, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে শুরু করে দিবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যুগ আসবে? নবীজি বলেন, 100% আসবে। আজকে সেই যুগ চলে এসেছে। নাম্বার 3, নারীরা পোশাক পরার পরও তারা ন্যাংটো থাকবে। নাম্বার 4, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 5, এটা খুব ডেঞ্জারাস, মারাত্মক, অনেক জনের গায়ে লাগবে। আল্লাহর রাসূল বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে যখন মূর্খ অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আমার ভাই, ওই জন্য কিয়ামতের অনেক আলামত। আসামের মুখ্যমন্ত্রী মুসলিম লোকের ছবির উপর বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়েছে, দেখলাম। টুইটটা আবার ডিলিট করে দিয়েছে। যাই হোক, এই ব্যক্তিটা কিছুদিন আগে বলেছিলেন যে মুসলমান কো পরেশান করো, अगर 5 रुपया भाड़ा मांगे रिक्शा में, रिक्शे से